অভিযোগটা এটা সম্পূর্ণ কিন্তু উনি ভুয়া এখনো বলছেন, মিথ্যা বলছেন আপনাদেরকে। এই বিষয়ে আপনার এখনই কিন্তু উনি বললো যে নাটোর এনএসআই তথ্যের ভিত্তিতে ভারতের ডিগ্রিধারী ভুয়া ডাক্তার আটক। নাগরিক এবং আমাদের ডক্টরদের এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরিফ হোসেন বলতেছেন, এমবিবিএস এবং ইন্টার্নশিপ সহ যারা পাস করেছেন তারা ডক্টর হিসেবে লিখতে পারবেন, এর বাইরে ডক্টর লিখতে পারবেন না এবং বাংলাদেশে কোথাও উনি প্র্যাকটিস করতে পারবেন না। এখানে কিন্তু উনি এটার ব্যতিক্রম ঘটাইছেন। এই রুলসের বাইরে চলে গেছেন। এই রুলসটা কি আপনি জানেন? যে রুলসটা এখন বললো আরম সাহেব, এইটা কি আপনি জানেন? আমাদের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার যেটা কথা বলছেন জি, যে আমাদের দেশের আইন অনুযায়ী উইদাউট বিএমডিসি রেজিস্ট্রেশন বা ব্যাচেলর অফ মেডিসিন আর ব্যাচেলর অফ সার্জারি সেখানে ডাক্তারটা লিখতে পারবে না। তার মানে এইরকম না যে প্র্যাকটিস করতে পারবে না। আপনি তো রোগী দেখছেন, টেস্ট দিচ্ছেন, এমন তো ওষুধও লিখতেছেন, তাই না? তাহলে এটা কি করতে পারবেন? যে আপনার তো একটা সীমানা আছে, সেই সীমানার বাইরে আপনি করতে পারেন কি পারেন না সেটা বলেন। আপনি কাজটা করছেন, এটা কি আপনার সীমানার মধ্যে না সীমানার বাইরে? বলতেছেন আপনি যখন এই প্যাডে যখন আপনি লিখতেছেন তখন আপনি উপরে দেখতেছেন ডক্টর লিখে আছে, এটা কি কখন আপনি ওদেরকে বলছেন যে এখানে ডক্টর লিখে আছে? এটা উনি আজকে হলো যে আমি যখন 5টা 5:30 দিকে আসি, উনি জাস্ট এই কাগজটা আমাকে শো করছে, এটা দিয়েছে। এটা আজকের কাগজ না, এরকম কাগজ আমাদের কাছে আরো আছে। এটা না, ঠিক আছে, এই ডাক্তার লেখা কাগজ আমাদের কাছে আপনি আরো যদি আছে। কাগজটাই না দেখেন তাহলে রোগীর রোগ দেখবেন কিভাবে? আপনি এখনো এত কিছু পরে যে আপনি মিথ্যাটা বলছেন, আপনি এইটা কি? বললেন যে 7 দিন ওইটা আগে। বললে এটা কি? না এটা তো ওনারা করছে, ওনারা করছে, এটা আপনি দেখেন নাই? ওদের না, আমি এটা খেয়াল করিনি। ডাক্তার ছাড়া কোনো ডিপ্লোমাধারী কি এখানে আপনি বসাইছে? ডাক্তার না, হিসেবে তো এখানে বসাইছে। আচ্ছা, আপনি যে এগুলো যদি আপনি বারবার এই কথাটা বলতেছেন। আপনি যে বারবার বলছেন, আপনি রেগুলার যদি আপনি না দেন লেখা, ওনারা কি আপনি বানাই দিবে? বানাই থেকে নিয়ে এসে দিল? আপনি যদি এখন এই যখনই পিজিডি যখন এটা আপনি লক্ষ্য করলেন, এখানে আপনি তাদেরকে সংশোধন বললেন না কেন? এটা স্যার আমার এটা আমার এটা আপনার অবশ্যই ভুল এটা হয়েছে। ফল, এটা ফল, এটা আমার ওনাদেরকে অবহিত করা উচিত ছিল, যেটা করবেন এটা করা ডক্টর উচিত। লেখেন নাই, ঠিক আছে, আপনি ডক্টর না, ডক্টর লেখেন নাই, কিন্তু এখানে যখন আপনি একটা ডায়াগনোস সেন্টারে বসছেন, সেফলাইট ডায়াগনোস সেন্টারে বসছেন, এখানে ওনারা কাগজে ডক্টর হিসেবে পরিচয় দিয়েছে আপনাকে এবং এখানকার এলাকায় যারা রোগী আছে তাদের এটা প্রচার করেছেন। এটা তাহলে এটা অবশ্যই ভুল এটা হয়েছে। মাইকে নজরতে হয়েছে মনে হয়। আপনি এটা দায়ভার আপনাকেও নিতে হবে। এটা তো ডেফিনেটলি স্যার এটা ভুল, আমি তো স্বীকার করছি এটা ভুল। আপনি দেখার পরে এটা কেন আপনি ইয়া করলেন? আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে চাই, যেহেতু আপনি এখানকার একজন বিজ্ঞ ডাক্তার আছেন এবং ইয়ার নামও দিয়েছে সেফ লাইফ, কিন্তু এরকম ডাক্তারের কাছে রুগীটা কেমন কতটুকু সেফ? সুন্দর প্রশ্ন। আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন করছেন। আসলে আমরা এখানে বাগাতিপাড়া মালঞ্চি বাজারে আসছি সেফ লাইফ ডায়াগনোসিস সেন্টার। নামটা সুন্দর, কিন্তু এখানে আমরা এসে যা দেখলাম আসলে খুব মাথায় হাত দেওয়ার মতো। অর্থাৎ এখানে একজনকে আমরা দেখতে পেলাম, আমাদের এমবিবিএস ডক্টরও না, একজন একটা ডিগ্রি, একটা কোর্স, অনলাইন কোর্স ভিত্তিক উনি একটা নামে মাত্র একটা কোর্স, একটা সার্টিফিকেট নিয়ে এখানে বসছেন এবং ডক্টর সাথে আমাদের এলাকার যারা রোগী আছে তাদের সাথে প্রতারণা করছেন। এবং এখানে উনি এবং শুধু পরীক্ষা নিরীক্ষা, উনি ডক্টর না, তারপর উনি পরীক্ষা নিরীক্ষা লিখছেন যেটা উনি লিখতে পারেন না, এবং পরীক্ষা নিরীক্ষাগুলো সব এই সেফ লাইফ ডায়াগনোসিস সেন্টারে উনি দিচ্ছেন। অর্থাৎ উনি এখানে ডক্টর না, আবার রোগীদের সঙ্গে প্রতারণা করছেন। আসলে এখানে আমরা সেফ লাইফ ডায়াগনোসিস সেন্টার, আসলে এই রোগীটা যখন আসবে, যে ডক্টর না এবং যে সেবাটা নিচ্ছেন, আসলে উনি কতটুকু সুস্থ হবেন এই বিষয়ে আমার সন্দেহ আছে, যত উনি ডক্টর না, ওনার এই বিষয়ে জ্ঞানও নাই। অর্থাৎ এই যে সেফ লাইফ ডায়াগনোসিস সেন্টারে আসার পর উনি কতটুকু ভালো থাকবেন, অর্থাৎ এই রোগীর যখন আসবে ডক্টর না, চিকিৎসা নেওয়ার পরে আসলে উনি আনসেফ, অর্থাৎ আনসেফ বলতে পারি, অর্থাৎ উনি আরো অসুস্থ হয়ে যাবেন আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, কথা বলবি একটু আমি কথা বলতাম আপনার সাথে আবার, যেহেতু আপনি এখানে একজন গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন আরএমও হিসাবে, এটা আজকে জানতে পারলেন, কাদের ভিত্তিতে আপনি তথ্যের ভিত্তিতে জানতে পারলেন, আর আগে জানতেন কিনা? আচ্ছা, আগে এটা জানতাম না, এটা এনএসআই ওনার গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি এবং তাৎক্ষণিকভাবে আমার উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা স্যার এবং আমি নিজে আরএমও হিসাবে এখানে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি সেফ লাইফ ডায়াগনোসিস সেন্টারে উপস্থিত হই এবং উপস্থিত হয়ে আমি সবগুলো ওনার সম্পর্কে খুব জানছি এবং কাগজপত্র আমরা সবগুলো ভালোভাবে কেয়ার করি এবং সবগুলো চেক করে দেখছি। আসলে উনি এখানে ডক্টর না, কিন্তু ডক্টর হিসেবে পরিচিত একজন ভুয়া ডক্টর। দর্শক শুনছিলেন আসলে যে বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করেছে, এখানে যারা বাগাতিপাড়া যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি ডাক্তার রয়েছেন তিনি কিন্তু এখানে সরজমিনে আছেন এবং এখানে কিন্তু এনএসআই যারা কর্মকর্তা তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন।
নাম বলবো না ঠিক আছে, যে বিষয়টি কিন্তু এখানে দেখছিলেন যে এখানে যে ডাক্তার হিসাবে এখানে যে প্যাড এবং রোগী দেখেন তিনি কিন্তু আসলেই কোনো ডাক্তার না এবং ভুয়া ডাক্তার এখানে কিন্তু বলছিলেন যে যারা এখানে দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছেন এবং তার যে ডিগ্রি তার কিন্তু বাংলাদেশের কোনো ডিগ্রি নাই, তিনি অনলাইনে একটি কোর্স করেন যেটি ভারত থেকে তিনি বলেছেন যে অনলাইনের মাধ্যমে তার একটি কোর্স করা আছে, সেই কোর্সের ভিত্তিতে কিন্তু তিনি রোগী দেখছেন এবং টেস্ট এবং ঔষধ সবকিছুই কিন্তু তিনি করছেন এবং এই বিষয়টি কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম। নাটোরের যে বাগাতিপাড়া রয়েছে সেফ লাইফ ডায়াগনস্টিক সেন্টার, যেখানে কিন্তু কিছুদিন আগে যে এনএসআই যারা কর্মকর্তা রয়েছে এনএসআই যে গোয়েন্দা দপ্তর সেভ লাইফ ডায়াগনস্টিক সেখানে কিন্তু রোগীরা আমরা আজকে সেফ লাইফ ডায়াগনস্টিক সেন্টার বাগাতিপাড়ায় এসেছি। এখানে একজন ভুয়া ডাক্তার শনাক্ত করেছি। ভুয়া ডাক্তার শনাক্ত করার পরে বাগাতিপাড়া পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে এখানে অভিযান করেছি। কিছুক্ষণের মধ্যেই বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসবেন, এসে আইনানুগ ব্যবস্থা প্রয়োগ করবেন। আপনারা ভুয়া ডাক্তারকে দেখতে পাচ্ছেন। ওনার বাসা নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়নে। ওনার নামটা ডক্টর M.A. আলিম সজল। ওনার নিজস্ব মতামত অনুসারে তিনি ভারতের বেঙ্গালুরু থেকে অনলাইন ভিত্তিক ডিপ্লোমা পাশ করেছেন। আসলে এটার কোনো ভিত্তি নাই। আমার ডিপ্লোমা বাংলাদেশের ডিপ্লোমা করা আছে। বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও স্যার নিশ্চিত করেছেন যে উনি একজন ভুয়া ডাক্তার, ওনার বৈধ কোনো সনদপত্র নেই। মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য বৈধ কোনো সনদপত্র নেই। আপনি এমনিতে পড়াশোনা কোথায় করছেন? এসএসসি পাস করছেন কোথা থেকে? এসেছি করছি গোপালপুর। জি, আপনি মোবাইলটা রাখেন। সালাম আলাইকুম স্যার। স্যার সজল বলছিলাম। প্লিজ না প্লিজ কোন মাহবুব? আমাদের সদস্য আরএমও স্যার আর কি। আচ্ছা আচ্ছা না, আমি উনি একজন ভালো মানুষ। সদরে আরএমও স্যার মাহবুব স্যার ডেফিনেটলি ভালো মানুষ। ওনাকে ফোন দিয়ে অযথা বিড়ম্বনার মধ্যে না ফেরানোই ভালো হবে। উনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। আমি অপরাধের ঊর্ধ্বে না, আমি মানুষ, আমার ভুল হবে, এটাই স্বাভাবিক। আমি অন্যায় করলে অবশ্যই আমি সদা আপনি হার্ট স্পেশালিস্ট, ডায়াবেটিস স্পেশালিস্ট, একজন হার্ট আপনার লিখা আছে। চেষ্টা করবেন না। কেন বলি আমি কোথায় আছে ওটা? আমি স্পেশালিস্ট লিখি নাই, লিখা আছে। আমি আপনার ডকুমেন্টস অনুসারে কথা বলছি। ফার্স্ট মেডিসিন এই যে দেখেন, আপনি দেখেন এখানে কি লিখছেন। আমি তো পড়তে পারি না মনে হয় আপনার সেটা কথা। বলি এখানে মেডিসিন, হ্যাঁ এখানে দেখেন মেডিসিন, হ্যাঁ, হার্ট, ডায়াবেটিস, ডায়াবেটিস। ফার্স্ট এড ফিজিশিয়ান, এইটার জন্য আমি একদম সাধারণ চিকিৎসক। কিন্তু আপনি এগুলো বলতে পারেন। একজন হার্টের যারা প্রাথমিক ডাক্তার তারাও মানে হার্টের পেশেন্টদের চিকিৎসা দিতে ভয় পায়। পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা। আচ্ছা ইন মেডিসিন এটা কি বিএমডিসি তে আমাদের ওয়েবসাইট আছে এটা কি না এটা আমাদের এটা অনলাইন বেস। সেখানে আমি ফার্স্ট এড না আমরা মানে আমাদের সবকিছুই আমরা পূর্ব থেকে জাস্টিফাই করি। অবশ্যই আমাদের সিভিল সার্জন থেকে শুরু করে এখানে উপজেলা যিনি আছে আরএমও স্যার সবার ইয়েতে কিন্তু আমরা এখানে অবশ্যই। সুতরাং আপনি কিন্তু ফুল একটা বোগাস ডাক্তার। আপনার ব্যাপারে আপনি কি মনে করেন যে এই মাত্র আমরা আসছি? না অবশ্যই না, অবশ্যই বেশ কিছুদিন ধরে আপনার ব্যাপারে অবজার্ভ করছি। এবং আপনার পূর্বের যে প্রেসক্রিপশনগুলো সেগুলো কিন্তু আমাদের কাছে থাকবে স্বাভাবিক। দেখেন পূর্বের আপনার না, এটা আপনার না? জি, এই যেটা আপনার দেখেন কয় তারিখে ডাক্তার লেখা ছিল না, তাই না? হ্যাঁ তাহলে উনি খেয়াল করেননি? এরা এইটা আমার নাটোরে আমি যে প্র্যাকটিস করি যেখানে বাসায় আমার কোথাও কিন্তু